ছোট্ট একটি গ্রাম এবং সেই গ্রামেই ছিল ছোট্ট একটি বাড়ি। বাড়ির সামনে একটি পাখি উড়ছিল এবং সেই বাড়িতে ছিল একটি ছোট্ট ছেলে, নাম তার রিনু। রিনু বাড়ি থেকে কোথাও যায় না, শুধু মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলা করতে যায়। মা, আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে গেলাম, তুমি থাকো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। তোর বাবা এসে যদি তোকে না পায়, খুব বকবে আমাকে, তাই তাড়াতাড়ি চলে আসিস। তারপর রিনু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করে এবং খেলতে খেলতে হঠাৎ করে অনেক বৃষ্টি চলে আসে, যে বৃষ্টি সবাইকে ভিজিয়ে দেয় এবং রিনু দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় যাচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় একটি পাখি পড়ে আছে। কি গো, তোমার কি হয়েছে? তুমি এখানে পড়ে রয়েছো কেন? এই বৃষ্টির মধ্যে তুমি তোমার বাড়ি যাও, এখানে কি করছো? আমি আমার পাখাতে খুব ব্যথা পেয়েছি, তাই আমি উঠতে পারছি না, আর আমি আমার বাসায়ও যেতে পারছি না। তুমি আমাকে সাহায্য করবে? তারপর রিনু পাখিটিকে হাতে করে বাসায় নিয়ে আসে। মা, মা, দেখো পাখিটি খুব ব্যথা পেয়েছে, তাই আমি ওকে বাসায় নিয়ে এসেছি। নিয়ে তো এসেছিস, কিন্তু ওকে কি তুই সেবা করতে পারবি? ওকে সুস্থ করে তুলতে পারবি তুই? হ্যাঁ মা, পারবো, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক ওকে সুস্থ করে তুলবো। তারপর রিনু পাখিটিকে খুব যত্ন করে এবং পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রিনু ধীরে ধীরে পাখিটিকে খুব সেবা যত্ন করলো এবং পাখিটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং রিনুর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন পাখিটির খুব তার পরিবারের কথা মনে পড়ছিল এবং পাখিটি খুব কান্না করছিল। তখন রিনু বলে, তুমি তোমার পরিবারের কাছেই যাও। তারপর পাখিটি তার পরিবারের কাছে উড়ে গেল, কিন্তু রিনু ও পাখিটির বন্ধুত্ব শেষ হয়নি। কদিন পর পরই পাখিটি এসে রিনুর সাথে